আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। আমরা আওয়ারলি টাইম ফ্রেমে আছি। মূলত আমাদের আলোচনা যেমনটা থাকে যে আমরা মার্কেট ইন্ডেক্স উইকলিতে আপ ট্রেন্ড আছে, ডেইলিতে আপ ট্রেন্ড আছে এবং আওয়ারলিতে ডাউন আছে, অর্থাৎ উইকলিতে আপ, ডেইলিতে আপ, আওয়ারলিতে ডাউন। এবং এটা আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল দেখি যে চ্যানেল ড্র করলে পরে দেখবো যে চ্যানেল ইন ডাউন সাইড, সো মার্কেট ইজ ডাউনে আছে। তো আমরা গত সপ্তাহ পর্যন্ত, আচ্ছা, তো আমরা আওয়ারলিতে একটু ডেইলিতে যাই। ডেইলিতে দেখি যে এখানে একটা রেড চ্যানেল আছে, আগেও ছিল। এটার যে সেন্টার লাইন আছে, সেন্টার লাইনটা ভেঙেছে জাস্ট বিফোর দ্য ইলেকশন। তখন আমাদের একটা উচ্ছ্বাস ছিল, অতিরিক্ত উচ্ছ্বাসের কারণে এটা সেন্টার লাইন ভেঙেছে এবং একটা বড় ক্যান্ডেল করেছে এবং ফাইনালি ডাবল টপ করে মার্কেট কারেকশানে চলে গেছে এবং এখনো পর্যন্ত আছে। এবং ওভারঅল মার্কেটটা একটা ডাবল টপ এবং ডাবল বটমে কনফাইন্ড আছে। সো এই সমস্ত কেসে যখন কনফাইন্ড হয়ে যায়, হায়ার হাই করাটা খুব মুশকিল বা রেজিস্ট্যান্স ভাঙাটা মুশকিল আছে। আর হইল যে আমরা ভিডিও করেছিলাম 12ই মার্চ পর্যন্ত, 13ই মার্চে আপলোডে করেছিলাম। তারপর 4 কর্মদিবস আমরা পার করেছি। এই 4 কর্মদিবসে দেখা যায় যে ডাউন বারগুলা বা রেড বারগুলা বড় বড় এবং গ্রিন বারগুলা ছোট ছোট। সো বেয়ারিশনেস আছে এবং এই 4 দিনের মোটামুটি রেজাল্টেন্ট হচ্ছে ডাউন 50 পয়েন্ট। এখন আমরা একটা জরুরি বিষয় দেখব, সেটা হচ্ছে যে মার্কেটে আমাদের দুইটা ফেজ থাকে। একটা হচ্ছে মোটিভ ফেজ এবং একটা থাকে কারেক্টিভ ফেজ। একটা মোটিভ ফেজ, একটা কারেক্টিভ ফেজ। মোটিভ ফেজটা কি? মোটিভ ফেজ হলো আইডিয়াল ফর ট্রেড, একেবারে আইডিয়াল সিচুয়েশন, পয়সা বানানো ইজি, যেমনটা আমরা দেখেছি 2003 সাল থেকে 2010 সাল পর্যন্ত। এবং কারেক্টিভটা হচ্ছে কি, যে এখানে সেলের জন্য আইডিয়াল, যে আপনি কিভাবে সেল করবেন। ইট ইজ নট আইডিয়াল আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে। কারেক্টিভ ফেজটা ট্রেড করার জন্য আইডিয়াল সিচুয়েশন নয়। এবং মার্কেট এটা একটা রুল, যার কখনো কোথাও পৃথিবীর কোথাও ব্যত্যয় ঘটে না, ঘটবেও না। সেটা হলো যে মার্কেট যখনই টপ করে তার অবশ্যই ডাউন হবেই। টপ হলে বটম হবে, আপ হলে ডাউন হবে, হাই হলে লো হবে। দিস ইজ দ্য রুল, বেসিক রুল। এবং 1 নম্বরে আউয়ালে একদম প্রথম কথা, যে মার্কেট হাই হলে লো হবে, আপ হইলে ডাউন হবে, টপ হইলে বটম হবে, ইত্যাদি। এটা হবে, এইটার বাইরে পৃথিবীতে আর কিছুই নাই। টেকনিক্যাল বা স্টক মার্কেটে কিছুই নাই। আপ হবে, ডাউন হবে, সিম্পল। এবং ইট ইজ এ রুল, এটার কখনো ভায়োলেশন হয় না। তাহলে এই জিনিসটা আমাদের জন্য আজকে প্রয়োজন। এই হইল কি জন্যে? সেটা হলো যে আমরা এখানে গত ভিডিওতে বলেছিলাম যে এখানে একটা কি রেজিস্ট্যান্স আছে 3990, ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স আছে 5450। এই জোনটা ভাঙতে পারলে পরে আমরা বলবো যে মার্কেট পজিটিভ, মার্কেট বুলিশ, মার্কেট কি বলেছি, মোটিভ ফেজ। তখন এইটা ট্রেডিং এর জন্য আইডিয়াল হবে। আর কারেক্টিভ হলে ট্রেডিং এর জন্য আইডিয়াল নাও হইতে পারে। আমরা এই ডাউন মার্কেটে কারেক্টিভ ফেজে সাধারণত যখনই আমরা পেয়েছি তখনই বলেছি যে দিস ইজ এ সেল অপরচুনিটি। এটা সেল অপরচুনিটি।
হুম, তাহলে এই যে আমরা এখানে ভালো না করলে পরে, কারেক্টিভ হলে পরে সেল কোথায় করা যায় সেগুলো দেখতে হবে ইত্যাদি। এবং আমরা আরেকটু দেখি যে মার্কেট যখন ওই যে নির্বাচনের পরে যে উচ্ছ্বাস হইল, উচ্ছ্বাসের পরে মার্কেট কারেকশানে গেল, কারেকশানে আছে। এখন আমরা দেখি যে ডাউনের পরে, ডাউনের পরে এখানে একটা আপ হয়েছে এবং বর্তমানে একটা আপ আছে এইখানে। তো আমরা কিন্তু গত সপ্তাহ বলেছিলাম গত ভিডিওতে যে এখানে যে রেজিস্ট্যান্স জোন আছে, একইভাবে একইভাবে যে এইখানে এই যে থ্রি ওয়েভ, এখানে থ্রি ওয়েভ স্ট্রাকচার আছে, এটা কারেক্টিভ, যার কারণে আরএসআই রেজিস্ট্যান্স জোনকে ভাঙতে পারে নাই। একইভাবে আবার আবার একটু আগে আমরা দেখলাম যে বর্তমানে এই যে আপ ট্রেন্ড হয়েছে, এইখানেও রেজিস্ট্যান্স জোনটা ভাঙতে পারে নাই যতক্ষণ পর্যন্ত ওই প্রাইস অ্যাকশন একবার দেখলাম যে রেজিস্ট্যান্স জোন আছে, এইখানে আমাদের রেজিস্ট্যান্স জোন আছে। আরএসআইতে এই রেজিস্ট্যান্স জোন না ভাঙা পর্যন্ত আমরা বলবো না যে এটা মোটিভ ফেজ। আর কি জানলাম? মোটিভ ফেজ হলো আইডিয়াল সিচুয়েশন ফর ট্রেড। তো কারেক্টিভ মেবি সেল করার আইডিয়াল সিচুয়েশন হতে পারে। তো এই গেল একটা আরএসআই যেটা আমরা আলোচনা করেছিলাম। আর আজকে আরেকটা ইস্যু অ্যাড করি, সেটা হলো যে এই প্যানে একটা প্রাইস চার্ট আছে এবং তিনটা রেখা আছে মুভিং অ্যাভারেজ। এই মুভিং অ্যাভারেজ তিনটা আছে, একটা হলো কালো রঙের যেটা আছে এটা হলো 50 পিরিয়ড, 50 পিরিয়ড। ব্লু যেটা আছে এটা হলো 100 পিরিয়ড। পিরিয়ড এবং ব্লু এই মোটা রঙের যে গ্রিন লাইন আছে এটা হচ্ছে 200 পিরিয়ড মুভিং অ্যাভারেজ এমএ। তা এখন মজার বিষয়টা হইল যে এটাও খুব আর্লি লাইফে সবাই জানে যে যখন এই 50 পিরিয়ড মুভিং অ্যাভারেজটা 200 পিরিয়ড মুভিং অ্যাভারেজকে ক্রস ডাউন করে, এই জায়গাটা ক্রস ডাউন করলো, এটার একটা নাম আছে, এটাকে বলে ডেথ ক্রসিং। ডেথ ক্রসিং তাহলে আপাতত যে এটা বিয়ারিশ বা আওয়ারলি টাইম ফ্রেমে বিয়ারিশ হতে পারে। একইভাবে এটা যখন ব্রেক আউট করে যেমনটা এখানে করেছে, তখন আমরা বলি এটাকে গোল্ডেন ক্রসিং। এটা আর্লি লাইফে আমরা সবাই জানি, তা নতুন করে নিয়ে আসলাম এই গোল্ডেন ক্রসিং। তাহলে আমরা দেখি যে এই যে গোল্ডেন ক্রসিংটা হওয়ার পরে মার্কেট এই গোল্ডেন ক্রসিংটা হইল, ক্রসিং এর পরে অনেক দূর চলে গেল। তো এখানে এখন বর্তমানে আমরা আছি গোল্ডেন ক্রসিং, এটা বুলিশ ভাব প্রকাশ করে, আর ডেথ ক্রসিং বেয়ারিশ ভাব প্রকাশ করে। এখন বেয়ারিশ ডেথ ক্রসিং এর মধ্যেই আছে, সুতরাং বেয়ারিশ। আমরা যে ভিডিও শুরুতে বলেছি যে মার্কেট ডাউনে আছে, এটার একটা ক্লু আমরা রাখলাম। তাহলে আমাদের মূল কথা হচ্ছে যে আরএসআই রেজিস্ট্যান্স জোন এবং ওইখানে এই
ডিএসসি এক্সের চার্টে এই যে রেজিস্ট্যান্স জোন না ভাঙা পর্যন্ত আমরা এটাকে মোটিভ বলবো না, মোটিভ না হইলে পরে এটা র্যালি বলবো না, এটা কাউন্টার ট্রেন্ড আছে এবং এই কাউন্টার ট্রেন্ডে সময় আপ, কাউন্টার ট্রেন্ডে আবার ডাউন আপ হয়, দিস ইজ এ সেল অপরচুনিটি। এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের নিজেদের মতো ট্রেড করবেন। এইটুকু থাকলো। আর আমাদের আর ওকে, আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে